আসসালামু আলাইকুম। এমআরআই বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু। গত ক্লাসে আমরা যেটা সমাধান করছি সেটা হচ্ছে কি প্যাসকেলের ত্রিভুজ সাহায্যে সমাধান করা, কিন্তু আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে সমাধান। কিন্তু আমরা গত ক্লাসে যেটা করছি সেটা হচ্ছে কি, যেমন অঙ্কটা দেয়া ছিল আমাদের 1 প্লাস 3x অথবা 1 প্লাস 2x, অর্থাৎ এই যে এখানে মাইনাস আছে, এই মাইনাসের পরিবর্তে আমরা গতদিন ক্লাসে করছি কি প্লাস দেওয়া থাকলে সেটা কিভাবে সমাধান করতে হয়। আমরা আজকে করব হচ্ছে কি যে মাইনাস দেওয়া থাকলে সেটা কিভাবে সমাধান করতে হয়। তাহলে সবাই একটু খুব ভালোভাবে খেয়াল করি। আমাদের এই অঙ্কগুলা দেয়া থাকলে সবার প্রথমে আমাদের এট ফার্স্ট মাথায় রাখতে হবে কি আমাদের পাওয়ার কত আছে। যেমন এইটার পাওয়ার কত 4, তাইলে আমরা সব সময় জানি যে আমাদের পাওয়ার যা হবে তার থেকে 1 যোগ করলে সেই পদ সংখ্যা নিতে হবে, অর্থাৎ 1 2 3 4 5, অর্থাৎ এই যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা আমাদের প্যাসকেলের ত্রিভুজ সাহায্যে প্রমাণ করার জন্য নিব। তাহলে আমি গত ক্লাসে কিভাবে হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা লিখতে হয় সেটা আমি সবাইকে দেখাইছি, বা কিভাবে আসে সেটা তাও আমি আজকে বলতে এই ক্লাসেও বলে দিই। যেমন আমার শুরুতে কত লিখতে হবে 1, তখন দুই পাশে দুইটা কি দিতে হবে 1, তারপরে এই দুইটাকে যখন আমি যোগ করব, যোগ করলে পারে যেমন 1 আর 1 যোগ করলে 2, এটা মাঝখানে বসাবো, তখন দুই পাশে দুইটা 1 দিয়ে দিব। আবার এই দুইটাকে যোগ করলে 2 আর 1 যোগ করলে কত হয় 3, এই 2 আর 1 যোগ করলে 3, তখন এই দুইটা সংখ্যার মাঝখানে আমাকে বসাইতে হবে। তারপরে দুই পাশে দুইটা কত দিয়ে দিব 1 দিয়ে দিব, তখন এই দুইটা যোগ করলে আমার কত আসে 3 আর 1 4, 3 আর 3 6, 3 আর 1 4, তখন আমি দুই পাশে দুইটা 1 দিয়ে দিব। এখন এইটা যোগ করার ক্ষেত্রে 4 আর 1 কত 5, 4 আর 6 10, 4 আর 6 10, 4 আর 1 5, তখন দুই পাশে দুইটা 1 দিয়ে দিব। এখন কথা হচ্ছে কি যে আপনি এটা কত পদ পর্যন্ত নিবেন সেটা সবসময় ডিপেন্ড করে আপনার এখানে অঙ্ক যেটা দেয়া থাকবে, অঙ্কের পাওয়ার যেটা দেয়া থাকবে সেই পাওয়ারের উপর ডিপেন্ড করে। যেমন এইখানে 4 দেয়া আছে, যেমন আমার পদ সংখ্যা কত 5, আমি তাও আমার পদ সংখ্যা থেকে 1 বেশি নিচ্ছি। এখন কথা হচ্ছে কি আপনার যদি 6 দেয়া থাকে 7 দেওয়া থাকে তাহলে আপনার পদ সংখ্যা আরো ক্রমশ কি হতে থাকবে বাড়তে থাকবে। কথা বুঝতে পারছেন তো এতটুকু? এখন আসেন আমরা এইটার সমাধান করি। আমাদের এই অঙ্কটা কত দেওয়া আছে 1 - 3x এর পাওয়ার 4 দেওয়া আছে, তাহলে এইটা সমাধান করার ক্ষেত্রে আমরা কিভাবে করব। আমাদের এই যে স্টার্টিং এ কত আছে 1, তাহলে 1, আর এই যে দ্বিতীয় যে অংশটা আছে সেই অংশটা বসাবো। আর আমরা পাওয়ারটা সবসময় বসাবো হচ্ছে কত থেকে 0 থেকে, তারপরে হচ্ছে কি প্লাস 4 ইন্টু -3x এর পাওয়ার 1, পাওয়ারটা শুরু হবে কত 0 1 2 3 4 এই আকারে। আমি এইটুকু নিচে মুছে দিই তাহলে আমার লিখতে সুবিধা হবে। এইখানে দ্বিতীয় কত আছে -3x এর পাওয়ার স্কয়ার, তারপরে কত আছে 4, এই যে দ্বিতীয় যে পদ আছে সেটা লিখবো সব সময় 3x এর পাওয়ার কিউব, তারপরে কত আছে 1, এখানে কত লিখবো -3x এর পাওয়ার 4 লিখবো। এতটুকু মনে করেন বুঝতে কারোর কোথাও অসুবিধা নাই। এখন আসি আমরা এটাকে সমাধান করার ক্ষেত্রে কিভাবে করি। এক, কোনো কিছুর পাওয়ার 0 মানে কত 1 প্লাস 4। এখন একটা কথা আমি আপনাদেরকে বলি, এইটা খুব ভালোভাবে একটা বিষয় মাথায় রাখবেন। যদি কখনো আপনার পাওয়ার দেওয়া থাকে, কি পাওয়ার দেওয়া আছে আর সেই পাওয়ারের মধ্যে মাইনাস আছে, কি আছে মাইনাস, যদি পাওয়ারের মধ্যে মাইনাস দেওয়া থাকে আর সেই পাওয়ারটা যদি বেজোড় হয়, একটা কথা কি মাথায় রাখবেন, যদি পাওয়ারটা বেজোড় হয় বা যদি বেজোড় হয় তাহলে মাইনাসটা আমার মাইনাসই থেকে যাবে, আর যদি জোড় হয় তাহলে সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে। যেমন ধরেন এইখানে দেওয়া আছে -2 এর পাওয়ার 4, তার মানে কি এখানে যেহেতু এই যে পাওয়ারটা কি আমার জোড় সংখ্যা, তখন এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে। কিভাবে আমি একটু দেখাই। যেমন এই যে 4 দেওয়ার অর্থ হচ্ছে মাইনাসটা আমার কয়টা আছে 4টা, 2 আছে 4টা, তার মানে কি -2 -2 -2 -2 গুণ করলে মাইনাসে মাইনাসে +4, মাইনাসে মাইনাসে +4, তখন আমি গুণ করে 4 এ 4 16 হয়ে যাবে, তখন আমার এটা কি হবে
প্লাসের 16 হয়ে যাবে। কথা বুঝতে পারছেন মনে হয়, এতটুকু কারোর কোথাও সমস্যা নাই। তাইলে এইটাকে আমি এইভাবেই রাখি, -3x এর পাওয়ার 1 মানে তো 1ই প্লাস, আর এই যে কথা বলছি যদি পাওয়ার কখনো কি হয় জোড় সংখ্যা হয় তাহলে সেই পাওয়ারটা অটোমেটিক্যালি যদি মাইনাস থাকে কি হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, আর পাওয়ার 9x স্কয়ার 4। এই যে এটা যেমন বেজোড়, তার মানে কত, -27x⁻³ প্লাস 1 ইন্টু, এটাকে আমি কত লিখতে পারি, 3 এর পাওয়ার 4 দেওয়া আছে আর ভেতরে কি মাইনাস, আর এখানে কি জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে। তাহলে 81x⁴। তাহলে এখন গুণ করি, 1 প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12x প্লাস 6 9 54x²। এই যে এখন এই বিষয়টা একটু খুব ভালোভাবে, প্লাস মাইনাসে মাইনাস, 4 7 28 হাতে 2, তাহলে 4 দুগুণে 8 আর 2 10, 8x³ প্লাস 81x⁴। এইটাই অ্যান্সার। এখন কথা হচ্ছে কি, একটা বিষয় হচ্ছে মাথায় রাখবেন, যদি আপনার এখানে মাইনাস দেওয়া থাকে, কি দেওয়া থাকে মাইনাস, আপনি বুঝবেন কিভাবে আপনার অঙ্কটা হয়েছে কি হয় নাই, সেটা বোঝার একটা ওয়ে আছে। কিভাবে, প্রথমটা হবে প্লাস, দ্বিতীয়টা হবে মাইনাস, তৃতীয়টা হবে প্লাস, পরেরটা হবে মাইনাস। অর্থাৎ যদি মাইনাস দেওয়া থাকে তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এই আকারে। আর পাওয়ার যদি, এইখানে একটা বিষয় কি, যদি পাওয়ার দেওয়া থাকে অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে লাস্টের যে পদ সংখ্যাটা থাকবে সেটা সবসময় অলওয়েজ প্লাস হবে। আর যদি মাইনাস, যদি বেজোড় থাকে, পাওয়ারটা যদি বেজোড় থাকে তাহলে লাস্টে গিয়ে সেটা মাইনাস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যদি কেউ না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।